কম্পিউটার ব্যবহার করেছেন কিন্তু ফটোশপ কখনো ব্যবহার করেন নাই এমন মানুষ আসলে কমই আছে। কেননা ফটোশপ হলো এমন একটা সফটওয়্যার, যখন আপনি গ্রাফিক্স ডিজাইনের কথা মাথায় আনবেন, কোনো ফটোর এডিট আনবেন কম্পিউটার দিয়ে, দেন আপনাকে কিন্তু ফটোশপের ব্যবহার করতেই হবে। ফটোশপ এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি একাধিক সফটওয়্যারের কাজ করতে পারেন, যেমন ওয়ার্ডের কাজ অর্থাৎ লেখালেখির কাজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি ইলাস্ট্রেটর অর্থাৎ লোগো ডিজাইন করতে পারেন। তো আপনি এত সুন্দর একটা সফটওয়্যার কাজ যদি শিখে যান, তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে। অনেক সময় দেখা যায় যে আসলে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এই ফটোশপটা অনেক বড় একটা আহ, সম্পদ হয়ে দাঁড়ায়। যেমন আপনি চাইলেই একটা দোকান দিয়ে আপনি ফটোশপের মাধ্যমে বিভিন্ন ছবি তোলা বা ছবি এডিট করা, এগুলো করে টাকা ইনকাম করতে পারেন। তো গাইজ, তো আজকের থেকে আমাদের আসলে ফটোশপের উপরে ফুল একটা কোর্স শুরু হবে। তো আমি প্রতিনিয়তই আমি যতটা জানি প্রত্যেকটা বিষয়ে আমি খুঁটিনাটি ভিডিও দিতে থাকবো। কেননা আমি যদি বলি বা আমি যদি এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনার কোন বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ ধারণা আছে, বা আপনি মনে করেন যে এই বিষয়টা আপনি সম্পূর্ণরূপেই ভালোভাবে জানেন, তো আমি এক বাক্যে তার প্রশ্নের উত্তর দিব যে যতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে আমি ভিডিও করি বা কাজ করি, তার ভিতর থেকে সবচেয়ে বেশি আমি যে বিষয়টা সম্পর্কে জানি সেটা হলো ফটোশপ। আমি বলতেছি না যে আমি খুব ভালো জানি, কিন্তু আমি যত যতটুকু জানি তার ভিতর থেকে ফটোশপ সম্পর্কে একটু বেশি ভালো জানি। ওকে, তো আমরা আসলে ভিডিওতে ফিরে যাই। তো এখন ফটোশপ সম্পর্কে আলোচনা করতে গেলে, ফটোশপের কাজ শিখতে গেলে অবশ্যই এটাকে আমাদেরকে পিসিতে ইনস্টল করে নিতে হবে। তো সেক্ষেত্রে ডাউনলোডের একটা বিষয় আসতেছে, এই ফাইলের একটা বিষয় আসতেছে। আপনি চাইলে যে কোনো কারো কাছ থেকে এই ফটোশপের একটা ফাইল নিয়ে নিতে পারেন পেন ড্রাইভের মাধ্যমে। এখন যদি আপনি পেন ড্রাইভের মাধ্যমে কারো কাছ থেকে নিতে না পারেন, তো অবশ্যই আপনাকে তো অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনার যদি নেট কানেকশন থাকে, তো আপনি চাইলে এটা সহজে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফটোশপের আমরা যদি ওয়েব ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে যদি এখানে লিখি ফটোশপ, তো আমরা এখানে গেলে যেটা দেখতে পারবো সেটা হলো এই যে, তো এখানে কিন্তু ফটোশপটা কেনার জন্য আমাদেরকে মিনিমাম $20 দিতে হবে। $20 দিয়ে আপনারা কিনে নিতে পারবেন। তাছাড়া কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন না। এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা ব্যবহার করার কোনো সুযোগ নেই। আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, তো ফ্রি ট্রায়াল দিতে পারে, ফ্রি ট্রায়ালের জন্য হয়তো 20 দিন 30 দিন ব্যবহার করতে পারবেন। তো আপনার তো 20-30 দিনের ব্যাপার না এটা। আপনি ফটোশপের কাজ শিখতে হলে মিনিমাম 6 মাস, 1 বছর, কিংবা 2-3 বছরও লাগতে পারে একদম ফুললি শেখার জন্য। তো এটা তো তাহলে আপনার এই ট্রায়াল ভার্সন দিয়ে আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে ফুললি পারচেস করতে হবে। পারচেস করতে হবে। আপনি যদি পারচেস করতে না পারেন, তাহলে আমি একটা প্রক্রিয়া শিখাই দিচ্ছি, আপনারা ওইভাবে একদম ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমত আপনারা অনলাইনে গিয়ে ফ্রি ফটোশপ ডাউনলোড সার্চ দিবেন, অনেকগুলো ওয়েবসাইট আসবে। এর ভিতর থেকে আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ফটোশপটা ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু কথা হলো, আপনার কম্পিউটারের যদি স্টোরেজ কম থাকে বা র্যাম কম থাকে, তো সেক্ষেত্রে ফটোশপের একটা সাইজ থাকে, যেমন 2 GB, 3 GB, 4 GB পর্যন্তও আছে। তো দেখা যাবে যে ওইটা আপনি ক্যাপচার করতে পারছেন না, বা আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারছেন না, শুধুমাত্র এই স্টোরেজের অভাবে বা র্যাম কমের কারণে, বা এটা ইনস্টল হলেও আপনার এটা ভালো চলতেছে না, বা কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে খুব অল্প সাইজের একটা ফটোশপ ডাউনলোড করে নিতে পারেন, যেটাকে আমরা পোর্টেবল ভার্সন বলতেছি। এখন এই পোর্টেবল ভার্সনের সমস্যা হলো, এটা মেন ফটোশপের মতো ওপেন হবে না, প্লাস মেন ফটোশপে যে ফিচারগুলো থাকবে অতিরিক্ত ওইগুলো থাকবে না। তবে যেগুলো দিয়ে মোটামুটি কাজ করা লাগে, বা যেগুলো শিখলে আর অন্য কোনো জিনিস শেখার প্রয়োজন নাই, সেগুলো থাকে। তো আমি সবসময় পোর্টেবল ভার্সন ইউজ করি, আপনারা চাইলে করতে পারেন। তো এখন এই পোর্টেবল ভার্সন কিভাবে ডাউনলোড করবেন, আমি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তারপর আমি দেখাই দিই আপনাদেরকে। তো আপনারা কি করবেন, প্রথমত ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন এই যে ফটোশপ CS6 পোর্টেবল রেয়ার, এটা লিখে সার্চ দিবেন। ফটোশপ CS6 পোর্টেবল রেয়ার,
এটা লেখার পরে আরেকটু লিখবেন, সেটা হলো গুগল ড্রাইভ। যে কোনো গুগল ব্রাউজারে এইটা লিখেই সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সরাসরি এখানে এই যে একটা অপশন চলে আসবে, বা প্রথম লিঙ্ক যেটা আসবে অ্যাডোব ফটোশপ CS6 পোর্টেবল রেয়ার, আপনারা জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। তো এইটার উপরে ক্লিক করার পরে এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। আপনারা গুগল ড্রাইভ থেকে যেভাবে ডাউনলোড করতে হয় ঠিক এভাবেই ডাউনলোডটা করে নেবেন। তো এখন আপনারা যদি এখানে আমি একটু ভালো করে দেখাই যে এটা সাইজ কত আছে, এটা সাইজ আছে 129 MB। ওকে, 129 MBর একটা ফটো, এটা দিয়ে কিন্তু খুব সহজেই কাজ করে নিতে পারেন। আমি যে ফটোশপটা ইউজ করি ওইটা হলো 98 MBর, অর্থাৎ এর থেকেও ছোট। তো গাইজ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যখন আপনাদের ফটোশপটা ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল করার প্রক্রিয়া খুবই সহজ। যেভাবে একটা সাধারণ সফটওয়্যার ইনস্টল করতে হয় এটাও সেম, আপনি স্টেপ বাই স্টেপ শুধু ফলো করতে থাকবেন, হয়ে যাবে। তো এখন আমরা ফটোশপে সম্পর্কে জানি বা ফটোশপের ভিতরে প্রবেশ করি। তো ফটোশপ ওপেন করলে পারে আমরা যদি এটাকে কেটে দিই, ফটোশপ ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে নিউ থাকবে, এখানে পেজের নেম দিতে বলবে। এই যে ইউনাইটেড ওয়ান, এটা হলো পেজের নাম, অর্থাৎ আপনি যে পেজটাকে ওপেন করতে চাচ্ছেন ওই পেজটার নাম আপনি কি দিবেন। আপনি চাইলে এখানে পেজের নাম ক্রিয়েট করে দিতে পারেন। আপনি যদি দেন যে পেজের নাম DESIGN, ডিজাইন দিয়ে দিলেন। ওকে, তারপর আসতেছে প্রিসেট, অর্থাৎ এখানে আপনি কোন সাইজের পেপার নিতে চাচ্ছেন বা কোন কাগজের উপর আপনি কাজ করবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর US পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও। তারপর আছে কাস্টম, আপনি কাস্টমে গিয়ে এটা কাস্টম, এই যে এখান থেকে অটোমেটিক করে নিতে পারেন, হাইট, ওয়াইট। তো এখন আমরা স্বাভাবিকভাবে A4 সাইজে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে A4 সাইজটা আমরা কোথায় পাবো, ইন্টারন্যাশনাল পেপারের ভিতরে যাব। ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করার পরে এই যে সাইজের এখানে অনেকগুলো অপশন আছে, A4, A6, A5, A3, B5। তো এখান থেকে আমাদের যেহেতু আমরা A4 নিয়ে কাজ করি, তো A4টাই সিলেক্ট করে দেবো। আর কিচ্ছু করার দরকার নাই, সব কিছু ঠিক থাকবে। A4টা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো। তো ওকে বাটনে প্রেস করে দেওয়ার পরে ঠিক এরকম একটা A4 সাইজের পেপার আমাদের সামনে বা A4 সাইজের পেজ এখানে ক্রিয়েট হয়ে যাবে, বা আমরা যেটা দেখতে পারবো। তো এখন ফটোশপে মূলত আপনি যা করবেন এই একটা পেজের উপরেই মূলত করবেন। তাছাড়াও আপনি যদি চান যে বাইরের থেকে কোনো একটা কিছু, যেমন আমি এই কোনো একটা ফাইল যদি ওপেন করেন, তো ওইটার উপরেও আপনি কাজ করতে পারবেন। তো এখন কিভাবে ওপেন করবেন, কিভাবে ফাইলটা নেবেন, তো সেই সম্পর্কে আমি আলোচনা করি। তো প্রথমেই আমরা যদি ফটোশপের যে এই কোণার দিকে আসি, একদম বাম দিকের কোণায় যেখানে PS লেখা থাকে, অর্থাৎ ফটোশপ। তো এখানে রিবন বারে দেখেন অনেকগুলো অপশন আছে, ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, টাইপ আছে, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। প্রত্যেকটা জিনিসেরই কাজ আছে, প্রত্যেকটা জিনিসেরই স্বতন্ত্র কাজ। তাও আপনি কোনো জিনিসই ফেলাই দিতে পারবেন না। আপনি যখন ফটোশপে কাজ করবেন প্রতিটা জিনিসের সম্মুখীন আপনার হওয়া লাগবে। তো এখানে টোটাল রিবন বার আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। ওকে, 11টা আছে। তো তারপরে আপনার এই যে আপনার বাম দিকে লম্বালম্বি বা কলাম কলাম বরাবর যে সারিটা রয়েছে, আমরা এইটাকে বলি হচ্ছে টুল বার। এটাকে কি বলি, টুল বার। তো এখানে একাধিক টুল আছে। আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে যে টুলের পাশে বা নিচের দিকে এই যে অ্যারো একটা চিহ্ন আছে, বুঝতে হবে যে ওইখানে আরও অনেক ধরনের বা আরও একাধিক টুল যুক্ত আছে। যেমন আমরা যদি ওইটার উপরে ক্লিক করি, এই যে এই কোণার দিকে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই যে যে আরও 3-4টা টুল যে অ্যাটাচ আছে ওইগুলো কিন্তু শো করবে। তো এটা কিভাবে ক্লিক করতে হবে, আপনার মাউসের লেফটে আপনি একটা ক্লিক করবেন। ওকে, সরি, মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার অপশনগুলো এখানে কি ভিজিবল হবে বা আপনি দেখতে পারবেন। ওকে, এই যে প্রত্যেকটা টুল আপনি দেখতে পারবেন। আর যেগুলোতে অ্যারো চিহ্ন নেই, যেমন এই যে মুভ টুলে নেই, তার মানে এইখানে আর বাড়তি কোনো টুল নেই, এখানে শুধু মুভ টুলই আছে। তো গাইস, আশা করছি টুলসের বিষয়টা আর এখানে
আপনার রিবন বারের বিষয়টা বুঝলেন। এখন এর ভিতরে অনেক কাজ আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। তো তারপরে আপনার এই যে এই পাশে আছে, এই পাশে হচ্ছে ভিউ সাইট, অর্থাৎ এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফাংশন নিতে পারবেন। যেমন আপনি কালার করতে চান, কালারের একটা ফাংশন এখান থেকে নিয়ে আপনি নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি কি কাজ করতেছেন এটা দেখতে পারবেন লেয়ারের মাধ্যমে। অর্থাৎ কোনভাবে, যেমন আমরা এর উপরে একটা শেপ নিই, কিন্তু এখানে কিন্তু কোনো লেয়ার দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লেয়ারটাকে ওপেন করে নিব। তো ওপেন করার জন্য আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে একটু খুঁজে দেখবো যে লেয়ার কোথায় আছে। তো এই যে আমরা লেয়ার দেখতে পাচ্ছি, যার শর্ট কি হচ্ছে F7। আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু লেয়ার চলে আসছে। এই যে এখানে দুইটা লেয়ার আছে, একটা আছে ব্যাকগ্রাউন্ড আর একটা আছে রেক্ট্যাঙ্গেল 1, অর্থাৎ যেটা আমরা এর উপরে যে নিলাম। তো এখন কোনো অপশন যদি আপনি ফটোশপে খুঁজে না পান, কোনো অপশন, অ্যানি অপশন আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি কি করবেন, আপনার সরাসরি কোথায় যাবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে আপনি এখানে খুঁজবেন যে সেই অপশনটা এখানে আছে কিনা। যদি এখানে থাকে আপনি জাস্ট তার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার এই পাশে হোক কিংবা উপরে হোক কিংবা এই পাশে হোক, সব কি হয়ে যাবে, আপনার কিন্তু এখানে দেখা যাবে। দেন আপনি বুঝতে পারবেন যে এইটা এখানে আসছে, আপনি তখন কাজ করতে পারবেন। তো গাইস, আজকে হলো ফটোশপের পরিচয় পর্ব। তো আজকে আর বেশি কিছু গাবাবো না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে যেটা বললাম, যে এই পাশে উপরে হলো ফটোশপের রিবন বার, আর এইদিকে হলো ফটোশপের টুল বার, এবং এই পাশে হচ্ছে আপনার ফটোশপের বিভিন্ন ভিউ আইকন, অর্থাৎ যেটা দেখে আপনি কাজ করতে পারেন। আর এটা হলো ওয়ার্কবুক বা পেজ, এখানে আপনি মূলত কাজটা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।